তো হ্যালো বন্ধুরা, আজকে আবার হাজির হয়েছি আপনাদের সামনে আরেকটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো গতকাল Xiaomi ভারতীয় বাজারে লঞ্চ করেছে তাদের Redmi 9 পাওয়ার নামে এই স্মার্টফোনটি। এবং আপনারা তো প্রত্যেকে জানেন যে Redmi Note 9 যে 4G ভেরিয়েন্টটি চায়না বাজারে লঞ্চ করেছে, ওই ফোনটিকেই টুকটাক চেঞ্জ করে ভারতীয় বাজারে লঞ্চ করা হয়েছে। এবং Xiaomi এই ফোনটির 4GB 64GB ভেরিয়েন্টটির দাম রেখেছে ভারতীয় বাজারে 10,999 রুপি এবং 4GB 128GB ভেরিয়েন্টটির দাম রেখেছে 11,999 রুপি। এবং আশা করা হচ্ছে খুব শিগগিরই বাংলাদেশের বাজারেও এই ফোনটি অফিসিয়ালিভাবে লঞ্চ করবে এবং বাংলাদেশের বাজারে এই ফোনটির দাম হতে পারে প্রায় 15 থেকে 16,000 টাকা। তো আজকের এই ভিডিওতে এই ফোনটির শুধুমাত্র স্পেসিফিকেশন নিয়ে আলোচনা করব না, এই প্রাইস পয়েন্টে এই ফোনটি আপনি কিনবেন না অন্য কোনো ফোন আপনার জন্য বেস্ট হবে সেই নিয়েও কিন্তু আলোচনা করব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আসুন আজকে ভিডিও শুরু করি। তো প্রথমত যদি আমরা কথা বলি এই ফোনটির ডিসপ্লে নিয়ে, তাহলে এখানে ব্যবহার করা হয়েছে 6.53 ইঞ্চিসের একটি ফুল এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে। এবং আমরা কিন্তু এই প্রাইস পয়েন্টে প্রায় অনেক স্মার্টফোন কোম্পানির কাছ থেকেই কিন্তু এইচডি প্লাস ডিসপ্লে পেয়ে থাকি, কিন্তু Xiaomiর কাছ থেকে আমরা এই ভারতীয় বাজারে 10,000 টাকার প্রাইস পয়েন্টে আমরা প্রায় প্রতিবারেই কিন্তু ফুল এইচডি প্লাস ডিসপ্লে পেয়ে থাকি এবং এটি কিন্তু অবশ্যই একটি ভালো ব্যাপার। এবং এই ডিসপ্লেটি কিন্তু একটি ওয়াটার ড্রপ নচের সাথে আসছে এবং এখানে যদি একটু 5 ডিসপ্লে দেওয়া হতো তাহলে কিন্তু খুব একটি ভালো ব্যাপার হতো। এবং এই ডিসপ্লেতে আপনারা 400 নিটস পর্যন্ত ব্রাইটনেস পেয়ে যাবেন এবং এই ডিসপ্লেতে কর্নিং গোরিলা গ্লাস 3 প্রোটেকশন দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু আপনাকে অবশ্যই একটি স্ক্রিন প্রোটেক্টর অবশ্যই ব্যবহার করতে হবে। তো এরপর যদি আমরা এই ফোনটির ব্যাক সাইডের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে অবশ্যই ব্যাক সাইডে পলিকার্বনেট ব্যবহার করা হয়েছে এবং আমরা কিন্তু এই প্রাইস পয়েন্টে গ্লাস ব্যাক প্যানেল কিন্তু আশা করতে পারি না। এবং এই ফোনটির ব্যাক সাইডে Realme C3 এই ফোনটির মতো সানরাইজ ডিজাইন দিয়ে দেওয়া হয়েছে এবং এর সাথে সাথে এই ফোনটির ব্যাক সাইডটি স্প্ল্যাশ প্রুফ ডিজাইনের সাথে আসছে, তার মানে হালকা জলের ছিটে ফোটায় এখানে কিছু হবে না। এবং এই ফোনটির ব্যাক সাইডটি কিন্তু ম্যাট ফিনিশের সাথে আসছে, তার মানে স্ক্র্যাচেস আসার সম্ভাবনা এখানে কিন্তু খুবই কম। এছাড়াও এই ফোনটির ব্যাক সাইডে কোয়াড ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন এবং এই ফোনটির ব্যাক সাইডে যে রেডমির লোগোটি আছে সেটি কিন্তু ভীষণই বড় এবং এই বড় লোগো কিন্তু খুব একটা ভালো দেখায় না। এছাড়াও এই ফোনটি 4GB 64GB এবং 4GB 128GB এই দুটি ভেরিয়েন্টে আপনারা পেয়ে যাবেন। এবং এখানে যে 4GB 64GB ভেরিয়েন্টটি দেওয়া হয়েছে এখানে কিন্তু UFS 2.1 স্টোরেজ টাইপ এবং LPDDR4X র্যাম টাইপ ব্যবহার করা হয়েছে, কিন্তু এখানে 4GB 128GB যে ভেরিয়েন্টটি দেওয়া হয়েছে এখানে কিন্তু UFS 2.2 স্টোরেজ টাইপ এবং LPDDR4X র্যাম টাইপ ব্যবহার করা হয়েছে। এর ফলে এখানে আপনারা রাইট এবং রিড স্পিড কিন্তু খুবই ভালো পেয়ে যাবেন। এবং এখানে আপনি যখন এক ফোন থেকে আরেক ফোনে কোনো একটি বড় ফাইল ট্রান্সফার করবেন সেক্ষেত্রে ট্রান্সফার করার সময় এখানে কিন্তু খুবই কম সময় লাগবে। এছাড়াও এই ফোনটি আপনারা 4টে কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন। তো এরপর আমরা কথা বলবো পারফরমেন্স নিয়ে। তো এখানে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 662 এই প্রসেসরটি এবং এই প্রসেসরটি কিন্তু 11 ন্যানোমিটার ফিনফেট টেকনোলজি তৈরি। এছাড়াও এখানে অ্যাড্রেনো 610 এই জিপিউর এখানে ব্যবহার করা হয়েছে এবং ভারতীয় বাজারে 10,000 টাকার প্রাইস পয়েন্টে একদম একটি ঠিকঠাক প্রসেসর এখানে ব্যবহার করা হয়েছে এবং এই প্রসেসর দিয়ে নর্মাল ইউসেজে আপনার কোনো রকম অসুবিধা হবে না এবং আপনি এখানে লো গ্রাফিক্স সেটিংসে আপনারা টুকটাক গেম প্লেও করতে পারবেন এবং হাই গ্রাফিক্স সেটিংসে কিন্তু আপনারা এখানে গেম প্লে করতে পারবেন না। তো এরপর যদি আমরা এই ফোনটির ক্যামেরা সেগমেন্ট দেখি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে 48 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং তার সাথে সাথে এখানে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ব্যবহার করা হয়েছে এবং এখানে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স এখানে ব্যবহার করা হয়েছে এবং এই ফোনটির ফ্রন্ট সাইডে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা এবং আমার মনে হয় এখানে এই ফোনটির সেলফি ক্যামেরাটা অন্তত 13 মেগাপিক্সেল দেওয়া উচিত ছিল। এবং এই ফোনটিতে আপনারা অবশ্যই টাইম ল্যাপস, নাইট মোড এই সমস্ত অপশন পেয়ে যাবেন এবং আমার মনে হয় এখানে আপনারা ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে 4K ভিডিও রেকর্ড করতে পারবেন না, তবে হ্যাঁ এখানে আপনারা অবশ্যই ফুল এইচডি মানে 1080pতে ভিডিও রেকর্ড করতে পারবেন। তো এরপর আমরা চলে আসি এই ফোনটির ব্যাটারি সেগমেন্টে। এখানে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6000 mAh একটি বড় ব্যাটারি এবং একটি 22.5 ওয়াটের একটি ফাস্ট চার্জার আপনি আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন। কিন্তু মজার ব্যাপার এখানে কিন্তু এই ফোনটি 22 ওয়াটের চার্জার সাপোর্ট করে না, এখানে কিন্তু এই ফোনটি 18 ওয়াটের ফাস্ট চার্জার সাপোর্ট করে। তো এরপর যদি আমরা এই ফোনটির সফটওয়্যারের দিকে চলে আসি, তাহলে এই ফোনটিতে MIUI 12 এই ভার্সনটি দেওয়া হয়েছে এবং এটি কিন্তু রান করবে অ্যান্ড্রয়েড 10 এর উপর। এছাড়াও এই ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে, ফেস আনলকেরও সুবিধা দেওয়া হয়েছে
এবং এখানে 3.5mm হেডফোন জ্যাক, টাইপ সি পোর্ট, ট্রিপল কাট স্লট এখানে ব্যবহার করা হয়েছে। এবং সবথেকে বড় ব্যাপার, এই প্রাইস পয়েন্টে এই ফোনটিতে ডুয়েল স্টিরিও স্পিকারের সাপোর্ট দেওয়া হয়েছে এবং এটি কিন্তু অবশ্যই একটি ভালো ব্যাপার। তো এই ছিল রেডমি 9 পাওয়ার এই ফোনটির প্রায় সমস্ত স্পেসিফিকেশন। তো এরপর এই ফোনটি আপনি কিনবেন কি কিনবেন না। তো ওভারঅল স্পেসিফিকেশন অনুযায়ী এই ফোনটির দাম কিন্তু একদম ঠিকঠাক রাখা হয়েছে। এই ফোনটি কিন্তু একদমই ওভার প্রাইস নয় এবং আমার মনে হয় ভারতীয় বাজারে এই মুহূর্তে আপনি যদি আর 1000 টাকা বাড়াতে পারেন, অর্থাৎ 12,000 টাকা খরচা করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু রিয়েলমি 6 এই ফোনটি আপনার জন্য বেস্ট হবে। কারণ এই মুহূর্তে রিয়েলমি 6 এই ফোনটির 4GB 64GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে ভারতীয় বাজারে 12,000 রুপিতে। এবং এই ফোনটিতে কিন্তু মিডিয়াটেকের G90T এই গেমিং প্রসেসরটি আছে এবং তার সাথে 64 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপও দেওয়া হয়েছে। এবং আমার মনে হয় রেডমি 9 পাওয়ার এই ফোনটি থেকে বেশ কিছু জায়গায় রিয়েলমি 6 কিন্তু এগিয়ে থাকবে। এবং আপনি যদি স্ন্যাপড্রাগনের প্রসেসর ব্যবহার করতে ভালোবাসেন, সেক্ষেত্রে অবশ্যই রেডমি 9 পাওয়ার এই ফোনটিও কিন্তু আপনার জন্য ভালো হবে। তো এরপর আপনি আপনার চয়েস অনুযায়ী যে কোনো একটি ফোন বেছে নেবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করব ভিডিওটি আপনাদের কিছুটা হলেও হেল্প করবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আসুন আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।